গুরু শ্রী ভগবান শ্রী শ্রীল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদারবিন্দে পরদ্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। ভাগবত নিকেতনে শ্রী ভাগবত পরিমণ্ডলে সমাগত ভাগবত আচার্যবৃন্দ, সংকীর্তন রসজ্ঞবৃন্দ, অনুভবী মহত সন্তজন, সাধুজন, মহতজন, সুধীজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা কল্যাণিয়া দেবী মূর্তি মাতৃগণ, সকল ভক্তচরণে দিন অতিদিনে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। আহার নিদ্রা ভয় মৈথুনানি সামান্য মেতাৎ পশুভি নরনাম, ধর্মাস্ত তেষাং কথিত বিশেষ ধর্মেণ হীনা পশুভি সমানা। দেখুন, একটি পর্বতমালা হতে, পর্বত শৃঙ্গ হতে একটি পাথর খসে খণ্ডাকৃত হয়ে যখন পড়তে থাকে নিচের দিকে, যখন কোন পর্বত হতে, পর্বত শৃঙ্গ হতে পর্বতের খণ্ডিত একটি অংশ আর পতিত হতে থাকে, পড়ে যেতে থাকে, সেই পতিত পর্বত খণ্ড অংশটি বারবার ধাক্কা খায় এপাশে ওপাশে। যখনই ধাক্কা খায়, কোথাও কিচড়, কোথায় ময়লা, কোথায় জীর্ণতা লাগতে থাকে। যখনই পর্বতখণ্ড শৃঙ্গের অংশ বিশেষ খসে পড়তে থাকে, সে বারবার আঘাত পেতে 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 পতিত হয়। যেখানে আঘাত খায় সেখানের ময়লা আবর্জনা কিচড় ওর গায়ে লাগতে থাকে। তেমনি আমার মতো মাদিস জীবের বারবার এই সংসারে বহু জনিতে পতন হতে হতে যেসব জনিতে আমি গেছি, জলচর, স্থলচর, উভয়চর, আকাশচর, কত জীবজন্তু তো হয়েছি। সেই ভগবান হতে স্খলিত হয়ে পতিত হয়ে ভজনহীন জীবন পতন মুখে যেতে যেতে যে যে জন্ম গ্রহণ করেছি, সেই জন্মের কুসংস্কার, ভোগ, বাসনা, ময়লা আমার চিত্তে সংস্কার রূপে এসে গেছে। যে পাথরটা পড়ছে, তো যেখানে আঘাত করছে ওখানে যে জরাজীর্ণতা, ময়লা আছে, ওটা লেগে যাচ্ছে। আমাদের জীবনের অবস্থা তাই, বারবার পতিত হচ্ছি। যেখানে যেখানে জন্মাচ্ছি সেখানের ভোগ সংস্কারটা আমার ভেতরে রয়ে যাচ্ছে। এই সংস্কার, যে ভোগ বাসনা, প্রবৃত্তি বাসনা, এই বাসনাই হলো সাধনার পথে সব থেকে প্রতিবন্ধক। যত যত পূর্বজন্মের কুসংস্কার, ভোগ, প্রবৃত্তি, বাসনা, এই বাসনায় সাধনাকে আনতে দেয় না। সাধনার পথে বাধা কোনটা? বাসনা। শান্তি তো সকলেই চায়, নিজের কল্যাণ তো সকলেই চায়, হয় না কেন? হলো ওই যে জন্ম জন্মান্তরের বাসনা সাধনার পথে বাধা, সাধনা হতে দেয় না। এখন এই ভাগবতের আশ্রয় কেন? ধর্মের আশ্রয় কেন? ভজনের আশ্রয় কেন? ধর্ম দ্বিধাতু প্রত্যয় যোগে ধারণ বলা হয়েছে। ধারয়তি ইতি ধর্ম, যা ধারণ করে। আমি যদি ধর্মের আশ্রয় নেই, সদ্গুরুদেবের চরণাশ্রয়, ভাগবতের সাধু সঙ্গের আশ্রয় নেই, কি হবে? ধর্ম যদি আমি ধারণ করতে পারি, ধারণ করা প্রয়োজন। কোন বস্তু ধারণ ছাড়া তার অস্তিত্ব টিকে থাকে না।
এই জন্য আমাদের মধ্যে যখন আত্মা আমার দেহটাকে ধারণ না করে তখন দেহ পড়ে যায়। আচ্ছা, মৃত ব্যক্তি কখনো দাঁড়াতে পারে? তার স্বকীয় শক্তিতে, নিজ শক্তিতে দাঁড়াতে পারে? কেন দাঁড়াতে পারবে না? কেন? বডিটা তো আছে, হাত পাও তো আছে। যে তাকে ধারণ করতো সে নাই। এই জন্য আমাদের অস্তিত্বকে যে ধারণ করে তাকে যদি ধর্ম বলা হয়, তবে এখন বিচার করতে হবে যথাযথ ধর্মকে আমরা ধারণ করেছি। যদি যথাযথ ধর্ম ধারণ করে থাকি, আমার আর পতন হবে না। অবারিত পতনের হাত থেকে যা আমাকে রক্ষা করে তারই নাম ধর্ম। ধর্ম শব্দের সরলত্ব হলো পতন হতে, স্খলন হতে যা রক্ষা করে তারই নাম ধর্ম। আমরা সেটি ধারণ করেছি কিনা এখন জিজ্ঞাসা আসতে হবে, সমীক্ষা আসতে হবে। আমরা যা আচরণ করছি সেটি যথাযথ ধর্ম নিরূপণ হচ্ছে কিনা। লক্ষ্য করুন, এই যে অনন্ত জন্মের জন্মান্তরীণ কুসংস্কার বাসনা আমার ভিতরে আছে সংস্কার রূপে, এই সংস্কার আমি ধারণ করে আছি। যখন ধর্মকে, সদ্গুরুর চরণকে, ভাগবতকে ধারণ করব, তখন ওই সংস্কারটা আমার ভজনের পথে, কল্যাণের পথে, প্রগতির পথে, ভক্তির পথে আর বাধা দিতে পারবে না। তো এখন এই ধারণটা লক্ষ্য করুন, ধারণটা আবার বাইরে হলে হবে না। আচ্ছা, আমার জামাটা আমি পরিবর্তন করতে পারি কিনা? আমার বস্ত্রটা পরিবর্তন করতে পারি, কিন্তু আমার ভেতরে যেটা আছে, ওই যে অহংকার, ভোগ বাসনা, এটা বাইরে না ভেতরে? তো জামা বা বাইরের বস্তু পরিবর্তন, পরিত্যাগ সহজ, ভেতরের তা পরিত্যাগ করা সহজ কি? ওইটা কঠিন হয়ে দাঁড়ায়। আমি এখন মালা নিতে পারি, তিলক নিতে পারি, আমাকে আপনারা বৈষ্ণব বলতে পারেন। আমি খুব দ্রুত আমার বস্ত্রখণ্ড, আমার বাইরের অংশ ত্যাগ করতে পারি, কিন্তু ভেতরে যা আছে, ভেতরের ত্যাগটাই ত্যাগ, বাইরের ত্যাগ ত্যাগ নয়। ভেতরের ত্যাগটা যদি না আসে, বাইরে যা কিছু আমরা দেখি এর দ্বারা নিরূপণ হবে না আমি যথাযথ ধর্মকে আশ্রয় করেছি কিনা। এই ভেতরের ত্যাগটাই হলো ধর্মের মূল। ধর্মের মূল হলো এই ভেতর থেকে অনন্ত জন্মের যা কিছু তা সে সংস্কার করে আনবে। এজন্য ভেতরটা দেখা যায় না, ভেতরের বস্তু ত্যাগ খুব সহজ নয়। এজন্য এই ভেতর থেকে অনন্ত জন্মের যে ভোগ প্রবৃত্তি, আমাদের যা কিছু ভজনের অন্তরায়, এক কথায় সার্বিকভাবে যাকে বাসনা বলি, কামনা বলি, এই কামনা কিন্তু আবার আমাদের গৌড়ীয় বৈষ্ণব বলছেন, আচার্যগণ বলছেন কামনা ত্যাগ করা যাবে না। কিন্তু কামনাটা আপনাকে পরিক্রিয়ার দ্বারা, ক্রিয়ার দ্বারা কামনাটার মোড় ঘোরাতে হবে। কামনাটার যে গতিপথ, ওই গতিপথটা ফিরিয়ে দিতে হবে। কামনা থাকুক, ইচ্ছা থাকুক, বাসনা থাকুক। দেখুন, অনন্ত জন্মের কুসংস্কারের প্রথমে সাধনার পথে, ভগবত ভক্তির পথে, ত্যাগ বৈরাগ্যের পথে যেটা প্রথম বাধা, খুব ধ্যান দিয়ে শুনুন, প্রথম বাধাটা হলো অহংকার। অহংকার ভেতরে থাকে না বাইরে থাকে? অহংকারের সংজ্ঞা কি জানেন? অহংকারের সংজ্ঞা হলো যে কোনো বস্তু, ব্যক্তি, পরিস্থিতিতে যদি কেউ আমাকে ছোট করতে চায়, তখনই অহংকার মাথা চাড়া দেয়। কোনো বস্তু, ব্যক্তি, পরিস্থিতির সামনে যখন আমি ছোট হতে থাকি বা কেউ ছোট করে, তখনই অহংকার, আমি ছোট নই তো, আমি গুণহীন নই তো। অহংকারটা মানে নিজের বড়ত্বটাকে, মানে ছোটত্বটাকে স্বীকার না করা।
আমি বক্তা, আমি পণ্ডিত, আমি জ্ঞানী, আমি ধনী, আমি মানি। যখনই কেহ আমাকে এর থেকে একটু নিচে নামাতে চায়, তখন আমার অহংকার প্রকাশ হয়ে পড়ে। কাউকে ছোট করে দেখবেন, তার অহংকার, আমি এত ছোট নই তো, আমাকে ছোট ভাবা হলো কেন? তো অহংকার যেটা আমাদের মধ্যে আছে, এটা সব থেকে বড় বাধা। যতদিন অহংকার আছে, অহংকার ও বিমূঢ় আত্মা, গীতায় ভগবান বলছেন মানুষকে বিমূঢ় করে দেয়, মূর্খ করে দেয়। পতনের মূল কারণ হলো অনন্ত জন্মের এই অহংকার। অহংকার ও বিমূঢ় আত্মা। অহংকার ভগবান, ভগবানের নাম, ভগবানের লীলাকেও পর্যন্ত অনুভব করতে দেয় না। দ্রৌপদীর বস্ত্রহরণে অহংকার, দুর্যোধন, দুঃশাসন বুঝতে পারছে না যে 12 হাত কাপড় ভরাচ্ছে না কেন। সারাদিন ধরে হস্তির বলে টেনে কাপড় ভরাতে পারছে না কেন। অহংকার আসলে এতটা বিমূঢ়তা আসে, মূর্খতা আসে, যে ভগবানের লীলাকেও বুঝবার ক্ষমতা থাকে না। এই জন্য অহংকার হলো অনন্ত জন্মের প্রথম বাধা, ভক্তির পথে, উদ্ধারের পথে প্রথম বাধা। আর এই বাধা দূর করবার জন্য ধর্মের আশ্রয় কেন নিতে হবে? ধর্ম এই অহংকারটার গতিপথ ফিরিয়ে দেবে। খুব ধ্যান দিয়ে শুনতে হবে। আমরা জীবনে একটা নতুন আলো পেতে পারি যদি ধারণা করি, এটা ধ্যানের দ্বারা ধারণ করতে পারি। অহংকারের গতিপথটা আগেই বলেছি, ভেতরে গুপ্ত হয়ে থাকা অহংকার যখন তখন জেগে ওঠে। একে ত্যাগ করা সহজ নয়, তবে ত্যাগের উপায় বলছি শুনুন। বলছি মানে ভাগবত বলছি শুনুন। অহংকার তখনই তার গতিপথ পরিত্যাগ করে আপনার জীবনে কল্যাণ, মঙ্গল, ভগবত প্রাপ্তি, ভক্তি, ত্যাগ, বৈরাগ্য আনতে পারে। অহংকার যখন সমর্পণের গতিপথ নেয়। কি গতিপথ নেয়? অহংকারকে জয় করার উপায় হলো সমর্পণ। শিষ্যাস্তে মাং সাদিমাং তাং প্রপন্নম, আমি তোমার শিষ্য। তার মানে এখানে ছোট হতে হচ্ছে কিনা? শরণাপন্ন হওয়াই মানে তুমি আমার সামনে বিশাল, ব্যাপক, বৃহৎ, আমি তোমার সামনে অতি। এই তো শিষ্যাস্তে মাং সাদিমাং তাম প্রপন্নম, মানে আমি তোমার কাছে ছোট। সমর্পণ হলো অহংকার দূর করার এক। কথাগুলি অত্যন্ত দার্শনিক বিচার করেছেন মহাজনরা। আপনি যেখানে সমর্পণ করবেন সেখানে অভিমান মাথাচাড়া দেবে না। ছোট হয়ে দেখুন, কোন বস্তুর সামনে নিজেকে ক্ষুদ্র জ্ঞান করুন, অহংকার বা যখনই আপনার এই ক্ষুদ্র হতে না চাইবেন, তখনই অহংকার মাথাচাড়া দেবে। এই জন্য অর্জুন বলছেন, আমি তোমার সখা না, আমি তোমার কাছে এখন তোমার শিষ্য মাত্র। করজোরে প্রণাম। প্রণাম মানে প্রপন্নম, মানে সমর্পণ। যদি ভেতরে মাঝে মাঝে অহংকারটা আপনাকে খুব পিছিয়ে দেয় না, আপনার ভজনের পথটাকে রুদ্ধ করে দেয়, তবে উপায় হলো একাকী ভগবানের সামনে বসে নিজেকে অত্যন্ত ক্ষুদ্র জ্ঞান করে অঝরে কাঁদবেন, আমি অত্যন্ত ক্ষুদ্র। এসব উপায় আর আমরা নিয়েছি, এখন অভিমানের মালা পরতেই ব্যস্ত আমরা। ভাগবত পথে একটি পাও অগ্রসর হওয়া যাবে না এই অভিমান কাজ করলে। আর অভিমান জয় করার উপায় কোনটি? সমর্পণ। সমর্পণ করে দিন, তুমি বৃহৎ, তুমি অনন্ত, এই সবার মাঝে আমি সব থেকে ক্ষুদ্র। ক্ষুদ্রের অভিমান থাকে না। অগ্নিকুণ্ড জ্বলছে তো, বৃহৎ অগ্নিকুণ্ড থেকে অগ্নির স্ফুলিঙ্গ যেগুলো বেরিয়ে আসে, যখন ও ছোট হয়ে বেরিয়ে আসে তখন ও আর জ্বলতে পারে না, নিভে যায়। তো যখন আপনি ছোট বা ক্ষুদ্র মনে করে সমর্পণ করবেন, তখন অহংকার নিভে যাবে, অহংকার আর মাথা ছাড়া দেবে না। এই জন্য বড়ত্বকে পুড়িয়ে ফেলুন। আর পোড়াবেন কি করে? সমর্পণ।
তুমি বৃহৎ, তুমি শ্রেষ্ঠ, আমার অস্তিত্বই নেই তুমি ছাড়া। একবার সমর্পণ করে দেখুন। কিন্তু আজ আমরা সমর্পণ করতে রাজি নই। ওই অভিমান অহংকারের জয় করার উপায় হলো সমর্পিত হওয়া। সমর্পিত হওয়া। যতদিন এটি না হচ্ছে ততদিন ওই অনন্ত, ওই যে পাহাড় থেকে খণ্ডটা পড়তে পড়তে ঘা ঘা লেগেছে, যেখানে কাদা জড়িয়ে গেছে, ময়লা জড়িয়ে গেছে, ওইগুলো তো আছে। এই জন্য সমর্পণ করুন, যে কোনো স্থানে নিজেকে সমর্পিত করুন। আপনি দেখবেন কাউকে শুট করবার আদেশ দেয়া হয়েছে, কিন্তু আশ্চর্য দেখবেন ও যদি শত্রুর সামনে দুহাত তুলে সমর্পণ করে, ওই সময় আর গুলি চালায় না। শত্রু পর্যন্ত সমর্পিত রে ওই সময় বধ করে না। সমর্পণ করেছে যখন তার বিচার আছে, আমি মারার কে। একজন শুট করা আসামিকেও পর্যন্ত সমর্পণ করলে ওই সময় তাকে মারা হয় না। সব সময় একটা সমর্পিত ভাব রাখুন, তুমি শ্রেষ্ঠ। এই জন্য তো প্রকাশানন্দ সরস্বতীর মতো ব্রহ্ম তেজধারী এমন অভিমানী সন্ন্যাসীকেও বধ করার প্রথম অস্ত্র মহাপ্রভু ব্যবহার করলেন, ভক্তদের চরণ ধোয়া জলের কাদার উপরে বসলেন। প্রথম অস্ত্র ব্যবহার করছেন মহাপ্রভু, ছোট হচ্ছেন। প্রকাশানন্দ সরস্বতীর শপথে শ্রীকৃষ্ণ চৈতন্য গিয়ে কোথায় বসলেন? তার জন্য আচ্ছা, এখানে আসবো বলেই তো ভক্তদের আসন পাতা, রচনা করা, ব্যাসপীঠ রচনা করা। মহাপ্রভু আসবে বলে তার আসন পাতা হয়েছে, সুসজ্জিত আসন। কিন্তু গিয়ে কোথায় বললেন? ভক্তরা যেখানে চরণ ধুয়ে জল কাদা হয়ে গেছে, মহাপ্রভু ওখানেই বসে পড়লেন। এই দেখুন, ছোট হলে, সমর্পিত হলে কি হয়? জিজ্ঞেস করছেন শ্রীপাদ, হেও স্থানে আপনি কেন বসেছেন? হে শ্রীপাদ, আপনার বসবার স্থান আছে? তখন বলছেন, পরম্পরা ধারায় আপনারা আমার অনেক উপরে। আর এই যে 10 নামী সম্প্রদায়, ভারতী সম্প্রদায়, অন্যান্য সম্প্রদায় পরম্পরা থেকে একটু নিচে। এই জন্য পরম্পরা ধারায় আপনারা আমার প্রণম্য শ্রেষ্ঠ, তাই শ্রেষ্ঠের আসনে বসতে নেই। এই দেখুন, এতেই কাজ হয়ে গেল। সমর্পণ করলেন তো এত ধন্য, যাকে দেখতে নারায়ণ সম, যার তেজদীপ্ত কোটি সূর্য প্রভার মতো, তার ধন্য এমন, ওতেই প্রকাশানন্দ সরস্বতীর প্রথম বাণ লেগে গেল। একটু সমর্পণ করে দেখুন, অহংকার মাথা ছাড়া দেবে না। অহংকারকে জয় করার উপায় হলো সমর্পণ। মানেই কিন্তু শিষ্য হতে হবে, ছোট হতে হবে। এই জন্য গৌড়ীয় বৈষ্ণবের সাধনার মূল মন্ত্র হলো দৈন্য, দীনতা, আপনারই হীন জ্ঞান, অযোগ্যতা বুদ্ধি। লিখে নিন হৃদয়ে, আপনারে হীন জ্ঞান, অযোগ্যতা বুদ্ধি, ইহাতেই প্রেম, ইহাতেই সর্ব সিদ্ধি। চৈতন্য চরিতামৃতের স্বর্ণ অক্ষরে লেখা এই মন্ত্র, এটা মহামন্ত্র। আপনারই হীন জ্ঞান, অযোগ্যতা বুদ্ধি, এটাই প্রেম আসবে, এটাই ভক্তি আসবে। অহংকারটা পোড়াতে হবে। বিশ্বনাথ চক্রবর্তী পাদ পদ্ম বলেছেন, আগেকার দিনে, পুরানো দিনে বৈদ্যুতিক এই সভ্যতায় যখন জীব জগৎ পৌঁছায়নি, তখন হ্যাসাক লাইট জ্বালানো হতো কোন মাঙ্গলিক কাজে, উৎসবে। প্রথমে ওর যে সুতো দিয়ে মেন্টালটা না পুড়াতে হতো, তেল দিয়ে আগুনে পুড়িয়ে পুড়িয়ে যখন ছাই হয়ে যেত, তখনই আলো বিকশিত হতো। যখন সমর্পণের দ্বারা তোমার অহংকার পুড়ে ছাই হবে, তখনই প্রেম ভক্তি প্রকাশ হবে তোমার। একটা গেল, অনেকগুলো তো, আবর্জনা তো অনেকগুলো। একটা গেল কিনা জানি না, বলা হলো, শোনা হলো। দ্বিতীয়টা হলো, আমাদের ভোগ যায়নি, ভোগ বাসনা। একটা হলো অহংকার বাসনা। অহংকার বাসনার উপায় বললাম সমর্পণ। এবার ভোগ বাসনা, এটাই তো অনেক বাধা। ভোগ এখনো যায়নি। এই জগতে ইন্দ্রিয় বলি, অন্তরিন্দ্রিয় বলি, ভোগে বড় ব্যস্ত আমরা।
এই জন্য তো এখানে বলেছে, দেখুন, আহার নিদ্রা ভয় মৈথুনানি সামান্য মেতাৎ পশুমি নরনাম। ভোগ তো পশুদের আছে, তা আমারও যদি তাই থাকে, পার্থক্য কি? আমি যে গৌর গোবিন্দের চরণ নিয়েছি, আমি যে ভাগবত ধর্মে দীক্ষা শিক্ষা নিয়েছি, আমি যে গুরুচরণ আশ্রয় করেছি, তা আমার মধ্যেও যদি ভোগ থাকবে আর পশুর মধ্যেও যদি ভোগ থাকবে, পার্থক্যটা কোথায়? আরে ভোগ বাসনাই যদি গায়ে না হাত পড়লো, কিছুটা না গেল, তাহলে ধর্মের আশ্রয় কি নিলাম? কিছু মনে করবেন না, এই ভোগ বাসনাই হলো আমাদের জন্ম মৃত্যু চক্রের বাসনার অন্যতম কারণ। এই ভোগ থেকে নিবৃত্তি না হলে কোনো উপায় নেই, কোনো উপায় নেই। মৃত্যুর সময় না প্রবল পিপাসা নিয়ে মারা গেলাম, মুখটা হা হয়ে প্রবল পিপাসায় মারা গেলাম। বড় পণ্ডিতজি বলছেন যে ওকে আবার আসতে হবে, কারণ ভোগ বাসনা নিয়ে মরল তো, তৃষ্ণা মেটেনি। তৃষ্ণা যত থাকবে ততবার আসতে হবে। এজন্য শাস্ত্র বলছেন, ভোগের প্রবৃত্তিটা, ভোগের লালসাটা লাগাম টেনে ধরার জন্যই ধর্মের আশ্রয়, ভাগবতের আশ্রয়। তো সেটার উপায় কি? ওই যে বললাম, মোড় ঘোরাতে হবে, দিক ঘোরাতে হবে। ভোগ থাকবে, তবে কি করে ভোগের দিক দর্শনটা করেছেন, কি করে ঋষিরা, শাস্ত্র আমাদের ভোগের, যে ভোগ জয় করতে গেলে কি করতে হবে? ত্যাক্তেন ভুঞ্জতে। অহংকার যেমন সমর্পণের দ্বারা আর অন্তরায় হবে না, প্রেম ভক্তির পথে আর অন্তরায় বাধা হবে না, তেমন ভোগও জয় করা যাবে কিসের দ্বারা? ত্যাগের দ্বারা। ত্যাক্তেন, ভোগ করো, তবে ত্যাগের মন্ত্র বুকে নিয়ে ভোগ করো। এই ভোগ আবার অনেক প্রকার। এই ভোগ কেমন জানেন? ভোগ মানে এই যে সব থেকে বড় ভোগ হলো, আমি যদি যশ খ্যাতি পূজা এগুলি চাই, এগুলো আরো বড় ভোগ। সাধারণ ইন্দ্রিয় দিয়ে কামনা বাসনা যে ভোগ করি, তার থেকে বড় ভোগ এই সব জায়গায় বেশি হয়। এই যে আমরা যেখানে বসেছি, যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা অভিমান বড়ত্ব। ব্যাসপীঠে বসেই যদি নিজের কথা আধা ঘন্টা বলি, তার বলবো কার কথা? এখানেও যদি যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা নিজের প্রচার এগুলো ভোগ থাকে না, তাহলে গেছে। খুব সতর্কভাবে ভোগের, যেমন সর্পের বিষ ঔষধ করা যায় গবেষণার দ্বারা। সর্পের বিষটা জীবনদায়ী ঔষধ তৈরি হয়। তো বিষ যদি ঔষধ তৈরি হয় জীবনদায়ী, ভোগটাকে জয় করো ত্যাগ দিয়ে। আসবে ভোগ বাসনা সংস্কারে আসবে, কিন্তু ওটা জয় করার, কেমন জানেন? সাপুড়ে যারা না, এরা সাপ খেলা দেখায়, মনোরঞ্জন করে শ্রোতাদের, অর্থ রোজগার করে। সাপ মাঝে মাঝে ছোবলও দেয়, কিন্তু বিষক্রিয়ায় জড়ো হতে হয় না ওদের। কেন জানেন? ওরা সাপটা ধরার পরে বিষ দাগটা ভেঙে নেয়। যতই দংশন করুক বিষক্রিয়ার, ভোগ যতই দর্শন করুক, ত্যাগের দ্বারা ভোগের বিষ দাগটা ভেঙে দাও। ভোগ থাকুক, আর ক্ষতি করবে না। এগুলি এক একটি মন্ত্র, মহামন্ত্র। ভোগটাকে ত্যাগের দ্বারা সমর্পণ করে দেয়। ভোগ বাসনা ত্যাগ বাসনার দ্বারা জয় করা যাবে। ত্যাগটা কেমন জানেন? খুব মার্মিক কথা শুনুন। জলে পড়ে গেলে, নদীতে বা সাগরে, আপনি যদি জলটা নিতে থাকেন, গাল দিয়ে হাত দিয়ে জল নিজের দিকে নিতে থাকেন, কি করবে? জলাশয় নদ নদী আপনাকে কি করবে? কথা বলুন, ডুবিয়ে দেবে। জলে পড়ে যাবেন, জল নিতে থাকবেন নিজের ভিতরে, গাল দিয়ে হাত দিয়ে নিতে, জড়িয়ে ধরতে যাবেন, মানে নিজের কাছে নিতে যাবেন, ডুবে মরবেন। জল যদি ছেড়ে দিতে থাকেন, হাত পা ছুঁড়ে আপনাকে ডুবাবে না।
লক্ষ্য করবেন, জলে যতক্ষণ হাত পা ছোড়াছুড়ি করবেন, জলের ক্ষমতা নেই আপনাকে, সাগর হলেও ক্ষমতা নেই আপনাকে ডুবাবে, কারণ আপনি নিচ্ছেন না, ছেড়ে দিচ্ছেন। এই সংসারে থাকার, সংসার সাগরে ডুবে না যাওয়ার মন্ত্রই হলো ভোগ নয়, ত্যাগ করতে শেখো। হরিবোল তো দিলাম, ত্যাগ না আসলে কিন্তু ডুবে যেতে। কত বড় মার্মিক কথা শুনুন তো, না কষ্ট পাবেন না, হরিবোল দিয়েছেন বলে, মানে কথাটা আরো সুন্দর করবার জন্য বলা। হরিবোল দিতেই হবে, স্বাক্ষর করতেই হবে। কত বড় কথা বলুন তো, জলে পড়ে গেলে যদি নিতে থাকেন জল, যেমন পদ্ম ফুল যদি জল টেনে নিত, ও অন্য পাতার মতো, পত্রের মতো পচে গলে নষ্ট হয়ে যেত। জল টানে না বিধায় জলের উপরে ভেসে থাকে। সংসারে থাকার বিদ্যা কি জানেন? ভোগ নয়, ত্যাগের উপরেই তুমি ভাসতে পারবে, এটাই সংসারের নিয়ম। বলি এই জন্য কি বলতে হবে, আমার হলে তো ভোগ, এই সংসারটা প্রকৃতির, আর প্রকৃতির ঈশ্বর ঈশ্বরের, সবই তার, তো আমি কি ভোগ করব? ব্যাংকে যিনি ক্যাশিয়ারের কাজ করেন, তার বাড়িতে যদি রোগের কারণে টাকার দরকার হয়, কোটি কোটি টাকা যে হাত দিয়ে উনি গুনছেন, ওই টাকা বাড়ি আনে তো? কি মনে করে উনি, এটা আমার ভোগের, এটা অন্যের দ্রব্য? সংসারে তেমনি সামনে থাকতেও ছুটতে থাকুন, যা আছে ত্যাগ করতে থাকুন, তবেই বাঁচবেন, নালে ডুবে যাবেন। জলে পড়ে গেলে হাত পা না ছুড়লে, নিতে থাকলে কিন্তু ডুবে যাবে। আরেকটা জিনিস কি জানেন, ভোগ যারা সর্বদা চায়, এরা ভোগ করতেও পারে না, এদের কেউ বিশ্বাসও করে না, এদের কেউ কিছু দেয় না। আমি দেখেছি এক মহাজন, অনেক ধনী শিল্পপতি, কোথাও যেতে গেলে কর্মচারীর হাতে ক্যাশের চাবি দিয়ে যেত, নিজের ছেলের হাতে দিত না, কারণ সে জেনে গেছে ছেলের থেকে ক্যাশ সে ভোগী। কর্মচারীর হাতে চাবি দেবে। ত্যাগ যত করতে থাকবেন, ভোগ আপনার জীবনে তত বেশি আসবে। নিতে থাকুন, এক সময় আপনার পাশে কেউ দাঁড়াবে না। যে যত চায় না, যে যত নিতে চায়, যে যত ভোগ করতে চায়, এক সময় ভোগ তাকে ছেড়ে চলে যায়, তাকে কেউ বিশ্বাস করতে চায় না। দেখবেন এ জগতে যে যত বেশি না চায়, তাকে দেওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে যায়। একটু ছেড়ে দেখুন, ত্যাগ করতে শিখুন, ভেসে থাকবেন, ডুববেন না। ব্যাংকের টাকাগুলি ক্যাশিয়ারের সামনে আছে, প্রয়োজন আছে, কিন্তু ওইখানেও ত্যাগ দেখে, এমনকি কলমটাও নিয়ে আসে না, মানে এটা অফিসের কলম, এই জগৎটা ভগবানের অফিস, ওই চেয়ারটা, কলমটা, যা কিছু আমার বলে পেয়েছি, এটা ভগবানের, এটা ভগবানের অফিস। এই সংসারটা, এখানে আমার কোনো কিছু দাবি করতে পারি না আমি। আর দাবি করলেও কি, আপনি সাথে নিয়ে যেতে পারবেন না তো। সেই মাটির কলসি তাও তো ভেঙে দিয়ে আসবে। ছাতা, লাঠি, কাঁথা, বালিশ দেয়, কিন্তু হাতে সোনার আংটি খুলে নেয়। বলে কি, বাবার এটা খুব প্রিয়, এই কাঁথাটাই উনি গায়ে দিতেন, এই জামাটা গায়ে, এই ছাতাটা, এই লাথাটা, ওইগুলো দেয় শ্মশানে, কিন্তু সোনার আংটি দেয় না, খুলে নেয়। কত ফাঁকির জায়গা এটা। এজন্য খুলে নেবে তো। আপনি ত্যাগ না করতে চাইলেও কিছু নিয়ে যেতে পারবেন না তো। সব এইখানে অফিসের জিনিস তো অফিসেই রাখতে হবে, বাড়ি আনলেই তো আপনার চাকরি শেষ। ত্যাগ সমর্পণের দ্বারা ভোগ নিয়ন্ত্রিত হবে। এর এক একটি কথা আমাদের জীবন পরিবর্তন করতে পারে। যে কোনো জায়গায় একটু ত্যাগ স্বীকার করে দেখবেন, শান্তি পাবেন। ভোগ আর মাথাচাড়া, 20 দাঁত ভেঙে দিলে ছবল মারলেও কি না, ত্যাগই হলো 20 দাঁত ভাঙা। ত্যাগ করে দেখবেন। আজকে দুপুরেই আমি এটা বলছিলাম, 5 জনের জন্য রান্না বান্না হয়েছে, 5 জন অতিথি এসেছে। নিজেদের ওই আহার্য বস্তু 5 জনকে বসিয়ে মন খুলে সেবা দেবেন, দেখবেন ঘরের মধ্যেই স্বর্গীয় আনন্দ ভেসে বেড়াবে। ত্যাগ করে, একটু ত্যাগ করে দেখুন। আজ আমরা ত্যাগ ভুলে গেছি। এই জন্য ত্যাগাত শান্তির অন্তরম। গোবিন্দ বলেছেন, যদি শান্তি পেতে চাও, তাহলে ত্যাগ করতে শেখো।
ত্যাগাৎ শান্তির অন্তরম। গীতার এক একটা বাণী, বাণী নয়, মহাবাণী। ত্যাগেই তোমার জীবনে। আচ্ছা, তার সব থেকে বড় প্রমাণ কি জানেন? যখন চাকরি করি, অর্থ রোজগার করি, ভোগ খাওয়া দাওয়া, ঘুরে বেড়াই, এই সময় শান্তি পায় না গভীর ঘুমের মধ্যে শান্তি পায়? কথা বলো। কেন? ওই সময় তো কোনো স্ত্রী নেই, পুত্র নেই, ভোগ নেই, বেড়ানো খাওয়া দাওয়া নেই, ওই সময় সুখ পান কেন? এটাই প্রমাণ করে ভোগের মধ্যে শান্তি পাওয়া যায় না, ভোগ থেকে দূরে সরে গেলেই শান্তি পাওয়া যায়। ঘুম না হলে আপনি বাঁচবেন না। আচ্ছা, কাউকে যদি বলা হয় তুমি শিল্পপতি, এত কোটি টাকার মালিক, এত ফ্যাক্টরি, তুমি 6 ঘন্টা ঘুমাবে কেন? ঘুম ত্যাগ করে এর পেছনে ছোট, সে বাঁচবে তো? ঘুম আমাদের বিষয় থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। এই জন্য ঘুমের মধ্যে মানুষ, রোগী যন্ত্রণা কাতরলেও ডাক্তারের কাছে ঘুম প্রার্থনা করে, ওটাই শান্তি। বিষয়ের মধ্যে, ভোগের মধ্যে শান্তি নেই, এটা প্রমাণ করে নিদ্রা, ঘুম। ঘুমে তো স্ত্রী থাকে না, পুত্র থাকে না, নিজের দেহাবেশও থাকে না। ওই সময় একটা গভীর সুষুপ্তিতে শান্তি আসে। এটাই প্রমাণ করে ত্যাগের মাধ্যমে। এই যে এখন আপনারা, শীতের দিন তো, মাঘ মাস পড়ে গেল, গরম বিছানায় থাকতে পারতেন, হাতে রিমোট থাকতে পারতো, বিনোদন অনুষ্ঠান দেখতে পারতেন, ভালো ভাজাভুজি খেতে পারতেন, প্রিয়জনের সাথে রসালাপ করতে পারতেন। এই শান্তিটা পেতেন ঘরে থাকলে। এই যে এখন সব ত্যাগ করে এখানে এসেছেন, মাটিতে বসেছেন কাঙালের মতো, এই শান্তিটা পাওয়া যাবে তো? এখানে 2 ঘন্টা আগে এই শান্তি ছিল আমাদের জীবনে। ত্যাগাৎ শান্তি অন্তরম। তাহলে ভোগ জয় করতে হবে কি দিয়ে? ত্যাগ সমর্পণ দিয়ে। মনে রাখতে হবে, অহংকার জয় করতে হবে সমর্পণ দিয়ে, আর ভোগ ত্যাগ সমর্পণ দিয়ে গ্রহণ করতে হবে। আচ্ছা, আরেকটি জিনিস হলো, সব থেকে বড় জিনিসটা হলো আমাদের ভিতরে বাধা হলো মমতা। এই মমতায় আমরা আটকে গেছি। এই জন্য গীতার মহাবাণীতে কি বলা হয়েছে জানেন? অশক্তি অনভিসঙ্গ স্ত্রী পুত্র দ্বারা গৃহাদেশু। খুব ধ্যান দিন শব্দটার দিকে, মোবাইলগুলো বাজাবেন না। আমি দুর্বল তো, বিদ্যা নেই, ধ্যান নেই, উপাসনা নেই, ত্যাগ নেই, হনুমান বাননের মতো এসে বসি, শক্তি নেই, সামর্থ্য নেই, একটু কৃপা করুন। কি বলছিলাম? মমতা। আচ্ছা, মানুষ এই সম্বন্ধের মমতায় জড়ায় কেন বলুন তো? এই যে আমার, এই যে মমতাতে আমরা জড়িয়ে গেছি, এটার কারণ কি? তবে শুনুন, গীতায় ভগবান বলছেন মমতা জয় করার উপায় অশক্তি অনভিসঙ্গ স্ত্রী পুত্র দ্বারা গৃহাদেশু। ভগবান বললেন আসক্তিটা কাটো অশক্তি দিয়ে, আসক্তিটা কাটো অশক্তি দিয়ে। আর আসক্তি কার উপরে? ওই দেখুন বললেন স্ত্রী পুত্র দ্বারা গৃহা দেশু। তো বলছেন আসক্তিটা, মমতাটা কেন আমাদের? এই মমতা কাটানোর একমাত্র উপায় হলো অনাসক্তি, আসক্তি না রাখা। আচ্ছা, মানুষের প্রতি, কারো প্রতি আসক্তি, মমতা আমাদের যায় কেন জানেন? 2 বার বলেছি কথাটা, কারণ বারবার বলতে হয় কিছু কথা। এই জন্য একটা শক্ত প্রস্তর খণ্ডকে মাটির নিচে পুঁততে গেলে, পতিত করতে গেলে বারবার আঘাত দিতে হয়। একবার আঘাতে ওটা পতিত হয় না, আর বারবার আঘাত করলে শক্ত হয়ে পতিত হয়। কিছু কথা আছে বারবার শোনাতে হয়, বারবার বলতে হয়। সেটা হলো, আমরা এই যে মমতায় জড়িয়ে যাওয়ার একটি কারণ হলো, যেখান থেকে আমরা সুখ পাওয়ার আশা করি সেখানেই মমতায় জড়িয়ে যায়। কোনো বস্তু থেকে, ব্যক্তি থেকে যখন আপনি সুখ পাওয়ার আশা করেন, তখনই মমতার জাল আপনাকে জড়িয়ে ফেলে। এটা একটু হিসাব করবেন, দেখবেন আপনার নিজের জীবনে আঙুল তুলুন, নিজের পরীক্ষার স্থলে বসুন। যাদের যাদের প্রতি আপনার মমতা চলে গেছে, যে মমতা আপনার ভগবানের প্রতি মমতাটা কমিয়ে দিয়েছে, এর মূল কারণ সেই সেই বস্তু, ব্যক্তি থেকে আপনি সুখ চেয়েছেন, এই জন্য মমতায় জড়িয়ে গেছেন।
যখনই কোনো বস্তু থেকে আপনি তার কাছ থেকে সুখ আদায় করবেন ভাববেন, তখনই মমতা, এবং যে আপনাকে ওইরকম সেবা দেয়, সুখ দেয়, খুব একটা মমতা জড়িয়ে দেয়। ভগবান বলছেন কি, মোড়টা ঘুরিয়ে দাও না, সুখ কারো কাছে নেই আমার কাছে ছাড়া। মমতাটা আমার প্রতি আসুক, ওটাই প্রেম, ওটাই ভক্তি। মমতা, স্ত্রী পুত্র সংসারের প্রতি কর্তব্য রাখো, বিচার রাখো, মমতা রাখতে যেও না, ঠকে যেতে হবে। কি অপূর্ব! আমাদের দুটো জিনিস আছে, হৃদয়ে আছে মমতা মানে অনুরাগ, আর আমাদের স্মৃতিতে আছে, ব্রেনে আছে বিচার করার ক্ষমতা, বুদ্ধি। ভগবান বলছেন এক কাজ করো, বুদ্ধি আর বিচারটা সংসারে দাও, আর মনে যে মমতা আছে, অনুরাগ আছে, ওটা আমায় দাও, নাহলে উলট পালট হয়ে যাবে। গেছে তো উলট পালট হয়ে। মমতাটা দিয়েছি সংসারকে, দেহ গেহ আত্মীয় স্বজনকে, ও তা অমুক তমুক একে তাকে দিয়েছি, আর মাঝে মাঝে বিচার দেই ভগবানে, নরকে যাতে না যেতে হয়, মরার পরে যাতে পতিত না হতে, তা একটু ভগবান বিচার করে ভগবানকে ডাকে, আর মমতা সব এদের দিয়েছি। যেখানে যত বেশি মমতা, সেখান থেকে তত বেশি দুঃখ আপনাকে পেতেই হবে, লিখে নিন। যেখানে যত বেশি মমতার গাঢ়ত্ব আপনার জীবনে অপেক্ষা করছে, সেখান থেকে সব থেকে বড় ব্যথা পাওয়ার। কিছু মনে করবেন না, দেবর্ষি বা নারদ যখন তার পূর্বজন্ম বৃত্তান্ত কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসকে শোনাচ্ছেন, তখন বলছেন, আমি দাসীপুত্র ছিলাম, আমার মায়ের আমি ছাড়া কোনো অবলম্বন, বিধবা মা, কাঙালিনী মা, লোকের বাড়িতে দাসীগিরি করে, আমি তার একমাত্র অবলম্বন। চাতুর্মাস্য ব্রতে বৃন্দাবন থেকে 4 জন মহাত্মা এলো, তাদের প্রসাদ, তাদের করুণা দৃষ্টি, তাদের একটু সেবা করার, পাশে বসবার সুযোগ পেয়েছিলাম। সাধুদের প্রতি এত মমতা এলো, আমি সাধুদের সাথে বনে চলে যেতে চাইলাম। সাধুরা বলল, মা বেঁচে আছে, মায়ের একমাত্র ধন, মা যতদিন বেঁচে আছে ততদিন তুমি এসো না, তোমার কানে মন্ত্র দিচ্ছি, মা যখন থাকবে না তখন তুমি বনে আমাদের কাছে এসো। এরপরে নারদ ওই যে অমৃতের স্বাদ পেলে আর চিটে গুড় কে খেতে চায়, সাধুদের সান্নিধ্য, সাধুদের মুখে হরি কথা, ওই যে সাধুরা কানে হরিনাম দিয়েছে, এত মধুর হতে লাগলো, নারদ ঘুমায় না রাত্রে। কি প্রার্থনা করে শুনলে আবার কেউ কষ্ট পাবেন না, মা মরবে কবে। এ কথা কেউ আবার ভুল ব্যাখ্যা করবেন না, বিল্বমঙ্গল ওলট পালট কথা কেন বলে গেল। মা মরবে কবে মানে মাই তার তখন বাধা। যখন শুনলো গোদহন করতে গিয়ে সর্পাঘাতে মা মারা গেছে, গিয়ে কাঁদলো বটে, মায়ের শেষ কাজ করলো বটে, বৈষ্ণব শ্রাদ্ধা আদি করে মহোৎসব করলো বটে, কিন্তু মনে মনে প্রসন্ন হতে লাগলেন, বাধাটা দূর হয়েছে, বাধাটা দূর হয়েছে। আচ্ছা, মার প্রতি এরকম ব্যবহার করছেন কেন জানেন? করছে এই জন্য, মা তুমি যাও, এই দুঃখ যন্ত্রণা হতে নিষ্কৃতি পাও, আর আমিও যে পথে যাব সে পথে গিয়ে যেন তোমায় উদ্ধার করতে পারি। আপনাদের মনে আছে গোবিন্দ ঘোষের ছেলে মারা গেলে গোবিন্দ কি বলেছিলেন? গোবিন্দ ঘোষের ছেলে মারা গেলে গোপীনাথ কি বলেছিলেন? তুমি আমার ছেলেকে কেড়ে নিলে, তুমি নিষ্ঠুর, তোমার সেবা আমি করব না, যাও চলে যাও। ভালোবাসার অনুরাগে অভিমানে বলছে তোমার সেবা, 3 দিন সেবাই দেয়নি। আরে স্ত্রী কেড়ে নিয়েছো ঠিক আছে, শিশু পুত্রও কেড়ে নিলে, আমার গালে কেউ জল দিতে পারবে না, তর্পণ শ্রাদ্ধ তো করতে পারবে না, তুমি নিষ্ঠুর, তোমার সেবা নেই। 3 দিন বাদে মন্দিরের বারান্দায় তন্দ্রাচ্ছন্ন গোবিন্দ ঘোষকে স্বয়ং গোপীনাথ বলে বলছে, বাবা উঠো, 3 দিন আমি কিছু খাইনি, খেতে দাও। ওই ঘুমের মধ্যেই বলছে, লজ্জা করে না তোর আমাকে বাবা বলে ডাকতে? কিসের বাবা বলা? আরে তখন বলছে, বাবা আমি তোমাকে বাবাই মনে করি, তুমি আমাকে বাৎসল্য রসে ভালোবেসেছো, তো আমি তোমাকে বিদায়। আচ্ছা তুমি কেন সেবা দেবে না? আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। কারো 2টো পুত্র থাকলে যদি একটা পুত্র মারা যায়, আর একটা পুত্রকে পিতা 3 দিন না খাইয়ে রাখে বুঝি?
গোপীনাথ বলছেন এই কথা। আরে পুত্র পুত্র বলছো, পারবে পারবে আমার শ্যামার দড়ি নিতে, আমার তর্পণাদি করতে? বলে আমি যার দায়িত্ব নেই 16 আনাই নেই। আচ্ছা সব বুঝলাম, গোরাকে কেড়ে নিলে কেন, আমার সন্তানকে কেড়ে নিলে কেন? কি বললো জানেন গোপীনাথ? এ কি কথা বললো, বাবা তোমার ভালোবাসাটা ভাগ হয়ে যাচ্ছিল, 2 ভাগে। তুমি 16 আনা ভালোবাসাটা আমাকে দিচ্ছিলে না, তোমার সন্তানকে আদা আদি করে ভালোবাসা ভাগ করে দিয়েছিল। আমি ভাগাভাগি পছন্দ করি না, 16 আনা ভালোবাসা পাবো বলেই ওকে কেড়ে নিলাম আমার কাছে। তখনই উঠে সেবা লাগালে। ভগবান সব কিছু মেনে নেয়, ভাগাভাগিটা দিতে হয় তো সব আমায় দাও। এই জন্য একটু একটু করে ওই যে কাপড়টা জলে ভিজে গেলে নিংড়াতে হয়, নিংড়ালে বস্ত্রখণ্ড আর জলটা আলাদা হয়। শাস্ত্রে বলছে যাদের প্রতি খুব বেশি মমতায় আটকে গেছো, বিবেক এবং বিচার দ্বারা নিগড়িয়ে ওই মমতাটা আমাকে দাও, তাহলে পথ পাবে। এত জড়িয়ে যেও না, এত মমতা ভালো জিনিস না। সংসারে থাকতে হয় বলে এমন করে মমতায়, আমাদের তো এই মমতায় শেষ করে দিল। আর এই অধিক মমতায় সর্বশেষ মহতি বিনষ্টি আনবে কিরকম? এই মমতার কারণেই তো ভরত হরিণ হরিণ করে মরল। আমরাও যদি ওই মমতা নিয়ে, ছেলে আমার, পুত্র আমার, কন্যা আমার, বাড়ি আমার, এই নিয়ে যদি মরি, গতি তো হবে না। শেষ নষ্টটা তো করে দিলাম নিজে। এই জন্য মমতাটা ভগবানের দিকে ফিরান। আর এই মমতা ফেরাতে গেলে কি করতে হবে? কৃষ্ণ বিনা, সুখের জন্যই তো মমতা। অন্যের কাছে সুখ পাই বলে, যেখান থেকে আর সুখ পাই না ওখানে আর মমতা তাকে কি? যেখান থেকে দেখবেন আর সুখ পাচ্ছেন না ওখানে আর কোনো কাজ করবে না। তাহলে মমতাকে জয় করার উপায় হলো কারো কাছে সুখের কোনো আশা না করা। এগুলো কিন্তু মন্ত্র না, মহামন্ত্র। কারো কাছে যখন কোনো সুখের আশা না করবেন, তখনই তার প্রতি আর মমতা থাকবে না। আমার যদি এখন প্যারালাইসিস হয় না, মলমূত্র ত্যাগ করি না, আমার পরিবারেই আমাকে ছেড়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। ভগবান কষ্ট পাচ্ছে, নিয়ে নাও। আর আমার তুমি ছাড়া চলবে না, তুমি ছাড়া কি করে বাঁচবে, এইসব বাণী আর তখন থাকবে না। প্রভু কষ্ট পাচ্ছে, নিয়ে নাও। সুখ তো আর আমার কাছ থেকে ওরা পাবে না। কারো কাছ থেকে অধিক সুখ পাওয়ার আশায় মমতা জড়িয়ে দেয়। আর এই মমতায় আমাদের বন্ধনের একটা আটা, কতদিন একটা দ্রব্যকে জুড়ে রাখে, একটা কাঠকে, একটা পেপারকে, একটা আটা উঠতে চায় না। মমতাও আমাদের সংসারে আটকে দেয়, ভগবানের কাছে যেতে দেয় না। 3টে উপায় বলা হলো। এরকম করে ভেতরে যা আবর্জনা আছে না, এগুলো দূর করতে হবে। ভাগবত এইগুলোই শেখায় আমাদের। দেখুন, ভাগবত কথা কাহিনী না। এই যে আমরা কাহিনী শুনি না, আজকাল ভাগবতে কাহিনীর মতো হয়। সব সময় কাহিনী নয়, কাহিনী আর কথা এক। কাহিনী কাকে বলে, কথা কাকে বলে, খুব ধ্যান দিন, কথাটা আনন্দ পাবেন। কাহিনী হলো ঘটনাক্রমে ঘটে যাওয়া কোনো ঘটনাকেই বলে, কালক্রমে কোনো ঘটে যাওয়া ঘটনাকে বলে কাহিনী। আর কাহিনী মানুষ শোনায় মনোরঞ্জনের জন্য। কাহিনী কিসের জন্য শোনায়? কাহিনী বললে মনোরঞ্জন হয়। কাহিনীর আর একটা ক্রিয়া আছে, বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য মা কাহিনী কাজে লাগায়। বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য। কথা কি তাই? হরি কথা কি কাহিনী? কাহিনী না। কাহিনী কালক্রমে ঘটে যাওয়া কোনো ঘটনা, যা মানুষের মনোরঞ্জন করে, শিশুদের ঘুম পাড়ায়। আর কথা কাকে বলে জানেন? হরি কথা। আহা, কত শব্দ থেকে কথা শব্দ নিষ্পন্ন হয়েছে। কত শব্দের অর্থ হলো, কত শব্দের অর্থ হলো সুখায়তি, স্থাপয়তি, ইতি কথ, ইতি কথা। কথা হলো তাকেই বলে সুখায়তি,
স্পয়তি, অর্থাৎ যা আমাদের চিত্তে পরম চিন্ময় অপার্থিব একটা আনন্দের জায়গায় আমাকে পৌঁছে দেয়, তারে বলে কথা। অপার্থিব চিন্ময় অলৌকিকতর কথায়াং স্থাপয়তি সুখং, যা অনির্বচনীয় পরম একটা সুখের স্থানে আপনাকে আমাকে পৌঁছে দেয়, এরই নাম হলো কথা। সে কথা অবশ্যই ভগবানের নাম রূপ লীলা কথা। এখন কি আমাদের একটা অন্য জায়গায় পৌঁছে দেয়নি হরি কথা? দেয়নি কি? মাথায় বোঝা রেখেছে কোনো? মনে কোনো দুশ্চিন্তা রেখেছে? এক অপার্থিব চিন্ময় সুখের স্থানে যা আমাকে নিয়ে যায়, এরই নাম হরি কথা, এরই নাম হরি কথা। আর কি জানেন, কাহিনী দ্বারা ঘুম পাড়ানো হয়, আর হরি কথার দ্বারা অনন্ত জন্মের ঘুম ভাঙানো হয়। আমাদের ঘুম ভাঙানো হয়। আমরা একরকম ঘুমন্ত জীব, আমরা ঘুমিয়ে আছি এই মমতা বাসনায়, কথা আমাদের জাগিয়ে দেয়। হরি কথা মানুষকে জাগিয়ে দেয়। কাহিনী তো ঘুম পাড়িয়ে দেয়। ওই রাজা ওই রানী তো ঘুম পাড়ানি কাহিনী, আর কথা জাগিয়ে দেয়। এই জন্য হরি কথা শুনতে হবে কেন? ওই যে মমতা জয় করার উপায় হলো সুখের বাসনা। মমতা সমর্পিত হবে কোথায়? কারো কাছে কোনো সুখের বাসনা না রাখা। আরেকটি জিনিস বাধা আছে, খুব মার্মিক বিষয়। আরেকটি হলো কর্ম বাসনা। কয়েকটি কিন্তু বলে আসলাম। অহংকার বাসনা, মমতা বাসনা, আর ভোগ বাসনা। আরেকটি বাধা হলো অনন্ত জন্মের কর্ম বাসনা। এটা মোটে মিটতে চায় না, কর্ম মিটতে চায় না। এই কর্ম বাসনায় আমাদের অন্যতম বাধা। ধর্মের ক্রিয়া হলো, ধর্মের কাজ হলো, ধর্মকে, ভাগবত ধর্মকে আশ্রয়ের কারণ হলো এই বাসনাগুলির থেকে মুক্ত হওয়া। প্রেম ভক্তিটা তখনই আসবে যখন এগুলি থেকে মুক্ত হব। কর্ম বাসনা কিসের দ্বারা মুক্ত হওয়া যায়? কর্ম কিন্তু আমাদের ছেড়ে দিচ্ছে না। এই কর্ম যতদিন আছে, এই জন্য ঠাকুর মশাই বলেছেন, জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড কেবলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যেবা খায়, তার জন্ম অধঃপথে যায়। ঠাকুর মশাই কি বাণী গো! কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড কেবলই বিষের অমৃত বলিয়া যেবা খায়। দেখুন, এই কর্মের একটি রহস্য আছে। যদি ভেদ করতে পারেন, গুরু কৃপায়, ভাগবত কৃপায়, আপনার একাগ্রতায়, শ্রদ্ধা বিশ্বাসের সহিত যদি এই কর্ম চক্র থেকে বেরোতে চান, তবে উপায়টি শুনুন ভাগবত থেকে। কর্ম বাসনা জয় করতে হবে কি দিয়ে? পূজা বাসনা দিয়ে। আবার বলি, কর্ম বাসনা জয় হবে কি বাসনা দিয়ে? পূজা বাসনা দিয়ে। পূজা, পূজা তো আমরা করি, পূজা করি না, দেব দেবী ভগবানের পূজা করি। তাহলে কর্ম বাসনা কি দিয়ে জয় হবে? একটু বলুন। পূজা বাসনা দিয়ে। কর্ম বাসনা আমাদের আটকে দেয়। এই কর্ম সংস্কার, কর্ম বাসনায় আমাদের এই জন্ম জন্মান্তরের কারণ। এই জন্য কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড বিষের ভাণ্ড, ঠাকুর মশাই বলেছেন এই জন্য। কারণ কর্ম যতদিন থাকবে ততদিন তোমাকে গতাগতি করতে হবে। কর্ম যতদিন থাকবে ততদিন তোমাকে, কিন্তু এইখানেই তো গীতার কর্মযোগ এসে যায়। এসে যায় না? কর্মই শ্রেষ্ঠ। কেউ কেউ তো আমরা বলি ধর্ম বড় না, এ কথা তো বলে থাকি। গীতায় কর্মের কথা, অর্জুন তুমি কর্ম করো। এই যে রহস্যটা, এই রহস্যটা ভেদ করা দরকার। কর্ম না করলে কোনো জীব ক্ষণমাত্র টিকতে পারে না। গোবিন্দ নিজেই বলছেন, আমার কোনো কর্ম নাই, তবু আমি তোমার রথের সারথি হয়েছে। আমিও কর্ম করছি, না হলে জীব কর্ম পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে না? কর্ম ছাড়া থাকতে পারি না, আবার বলছে কর্ম ত্যাগ করতে। রহস্যটা হলো এই, রহস্যটা উন্মোচন করা উচিত। কর্ম আমাদের করতেই হবে। ক্ষণকালও কর্ম ছাড়া আমরা কেউ অস্তিত্ব টিকিয়ে রাখতে
পারবো না। কিন্তু কর্ম বাসনাটা পূজা বাসনায় সমর্পণ করতে হবে। পূজা বাসনা মানে কি জানেন? যা কিছু কর্ম করছেন তা পূজারূপ সমর্পণে আসতে হবে। আচ্ছা, পূজাতে দিতে হয় না নিতে হয়? এই সব জায়গা থেকে কুড়িয়ে এনে পূজায় কাকে দিতে হয়? যার পূজা। বোঝা যায় কথা? পূজা মানে কি? সব জায়গা থেকে জোগাড় করে আনলাম, এনে তার সামনে দিয়ে কি দিতে হয়? তাকেই তো দিতে হয়। তো কর্ম বাসনা ঘুচবে পূজা বাসনার দ্বারা। সেই পূজা মানে সবই তোমার, তোমার সুখের জন্য সব অর্পণ করলাম। এই তার মানে আপনি সকালে স্নান করতে যাচ্ছেন, এটাও পূজা সমর্পণ হয়। স্নানটা যদি করতে গিয়ে মনে করেন স্নান করেই ঠাকুর ঘরে গিয়ে আহ্নিকটা করব, তোমার সুখের জন্য স্নান করতে যাচ্ছে, স্নানটা পূজা। কিন্তু যদি মনে করেন ঠাকুর ঘরে যাব না, একটু স্নান করলে একটু ভোরের ঘুমটা আরামপ্রদ হবে, সুখ হবে, নিজের সুখের কথা ভেবে স্নান করছেন, আর মন্দিরে গিয়ে মঙ্গল আরতি দেবেন বলে স্নান, দুটোই জল, দুটোই স্নান। একটা হলো পূজা আর একটা হলো কর্মের বন্ধন। কি আশ্চর্য কথা না? একই স্নান, একই জল, একটা আপনার কর্মের বন্ধন মুক্ত করছে, কারণ ওই কর্মটা ভগবানের জন্য করছেন। ভগবানের জন্য কিছু করা মানে ওটা পূজা। দেব দেবী ইষ্ট গুরুদেবের জন্য, তার সেবার জন্য, তার সুখের জন্য যেটা সমর্পণ করা হয় তার নাম পূজা। মানে তো দিতে হয়। পূজা মানে নেওয়ার কিছু নেই। এখন সব উপচার গুলো, ভোগ রাগ ধূপ প্রদীপ যা কিছু উপচার সব তাকে দিতে হয়। প্রত্যেকটি কর্ম যদি ভগবানের সুখের জন্য, তার জন্য করতে পারেন, তখন সেই কর্মটা পূজায় রূপ নেয়। আচ্ছা, বাজার করতে যাওয়াটাও পূজা। আপনি যে ব্যাগ থলে নিয়ে বাজার করতে যান না, হ্যাঁ, বাজারটা যদি নিজেদের খাওয়ার জন্য হয়, আর ওই একই বাজার যদি গোবিন্দ গৌর সেবার জন্য অথবা বৈষ্ণব সেবার জন্য বাজার হয়, ওটাই পূজা। তোমার সেবার জন্য বাজার করতে এসছি, এটাও ভক্তি, এটাও পূজা। জীবনটা এরকম করে নিলে কি হয়? কর্ম বাদ দেওয়া লাগে, সব কর্মই পূজায় রূপ নেয়। ঠাকুর মশাই যে মা বলে দিলেন, সব কর্ম যেন কৃষ্ণ কর্ম অর্পণে তোমাকে অর্পণ করে হয়, তাহলে ওটা পূজা হয়ে গেল। আচ্ছা, সব থেকে মজার কথা, আমি যে এখন পাঠ ভগবান শ্রী গুরুদেব ভাগবত স্বয়ং করাচ্ছেন, এই পাঠটাও পূজা হয়ে যায় যদি মনে করা যায় আমি বলছি না, তুমি বলাচ্ছ। তার মানে এখানের যে কৃতিত্বটাই, ভাগবত পাঠ করছি আমি, পাঠক বক্তা ব্যাসপীঠে বসেছি, এটাও যদি মনে মনে বলা হয় তোমারই তো কথা, তুমি প্রকাশ করছো, তোমাকে সমর্পণ করলাম। আর আপনি যদি শ্রোতার আসনে থেকে বলেন, প্রভু তোমার গুণগাথা শুনেই তো আনন্দ পাচ্ছি, এই আনন্দটা আমি ভোগ করবো না, এই আনন্দটাও তোমায় দিয়ে দিলাম, তাহলে আপনি পূজা করছেন। এখন কৃষ্ণ কর্মার্পণ, সব কাজ যদি তাকে সমর্পণ করে তার সুখের দিকে তাকিয়ে করেন, সেই কর্মই পূজা সমর্পণ হয়ে যায়। এই হলো বন্ধন মুক্তির পথ। অনেকটা মানে তিতো কথা হয়ে গেল না? তিতো কথা হয়ে গেল। দার্শনিক কথাগুলো তিতো লাগে, কষ্ট লাগে, তবে ভাগবত সাধারণ গ্রন্থ নয়, সর্ব বেদান্তের সার। একটি জিনিস বলি, জীবনে দর্শন ছাড়া আমরা কিছু পাবো না। দেখাটা কিন্তু শোনাটাও শোনা না। আচ্ছা, এই যে আমরা শুনছি, হরিকথা শুনছি, এই শোনাটা কিন্তু শোনাও না, শ্রবণটা কিন্তু সবসময় শ্রবণ না। আচ্ছা, পশু পাখিরা শোনে কিনা? কুকুরকে ডাকলেও চলে আসে কিনা? পশু পাখিকে ডাকলে শোনে কিনা? পশু পাখিও শোনে, আমিও শুনছি, দুটোই কি শোনা? এই জন্য ভাগবত শ্রবণের কথা বলা হয়েছে। অর্থাৎ ওটি শ্রবণ করে যদি বিচার এবং বিবেকের দ্বারা, অনুভূতির দ্বারা ওটি আমি গ্রহণ করে আমার প্রবৃত্তির পথ থেকে, ভোগের পথ থেকে ত্যাগের পথে আসতে পারি, তখনই তার নাম শ্রবণ। কারণ পশু পাখিও শোনে, কাজ হয় না।
শুনতে তো সবাই পায়, কাজ হয় না। এই জন্য ভাগবত শ্রবণ করতে হয়, শ্রবণের পরে মনন করতে হয়, যাতে ওটা নিজের জীবনে আচরণে আসে। দেখাটা কি সবার দেখা? পশু পাখিও তো দেখে, আপনিও দেখছেন, ওদের দর্শন নেই, মানুষের দর্শন আছে। ভগবানের শ্রী বিগ্রহকে পশু পাখিরাও দেখে, কিন্তু তাদের দর্শন নেই। এই জন্য এইগুলিকে খুব হালকাভাবে নিলে হবে না। এই ভাগবত কথামৃত, এই দার্শনিক আচার্যদের বিচারগুলো, ঋষিদের বিচারগুলো আমাদের নিতে হবে। আর এই নেওয়ার জন্য একটা জিনিস আজ থেকে সংকল্প করুন, আমি, আমার ভালো কোনটা, আমার মঙ্গল কোনটা, কিসে আমার কল্যাণ, কিসে আমার অকল্যাণ, এটা আমি বুঝি না, এটা সব থেকে বড় বোঝে ভগবান। এই জন্য কর্ম পূজা করতে হবে কেন জানেন? আমি বুঝি। আচ্ছা, আমরা কি বুঝি কিসে আমার কল্যাণ, কিসে আমার অকল্যাণ, কোনটা আমার জন্য মঙ্গল, কোনটা আমার জন্য অমঙ্গল, এটা আদৌ আমরা? তার দুটো দৃষ্টান্ত দেই, অনেকক্ষণ শুষ্ক কথা হয়ে গেল। দৃষ্টান্তটা হলো এই দেখুন, রামায়ণে নারদজির একটা চরিত্র আছে। নারদজির মনেও এক সময় মনে হলো আমি বিয়ে করব। এ রোগ আবার নারদের মধ্যে এসে গেল, বিয়ে করো। আরে বেটা, তুমি যে পথ দিয়ে যাও, ভক্তি হয়ে যায়, বৃক্ষলতা, তুমি চিরমুক্ত পুরুষ, তোমার আবার বিয়ের? মনে মনে বলছে কি, নারায়ণের পাশে লক্ষ্মী, তাতে দোষ নেই, শিবের পাশে পার্বতী, তাতে ক্ষতি নেই, হ্যাঁ, আমার পাশে কেউ থাকলে কিসের ক্ষতি গো? দেখুন, মনে যখন কোনো কামনা জাগে তখন সে সাপোর্ট খুঁজে বেড়ায়, যুক্তি খুঁজে বেড়ায়। লক্ষ্মীর, নারায়ণের পাশে লক্ষ্মী, শিবের পাশে পার্বতী, কৃষ্ণের পাশে রুক্মিণী, আমার পাশে থাকলে এত দোষ কি, বিয়ে করব। কিন্তু ভক্ত বা ভক্তি জীবনে থাকলে কামনা আসতে পারে, অসৎ বুদ্ধি আসতে পারে, কিন্তু পতন আসবে না। কেন জানেন? এই দেখুন কি মজার কথা, অকাম সর্বকাম বা বক্ষকাম উদারতি তীব্রেণ ভক্তি যোগেন যজতি পুরুষ পরমং পুরুষ। গোবিন্দ বলছেন কি, তোমার ভিতরে সর্বনিকৃষ্ট কামনাও যদি জাগে, কোনো ভোগ বাসনাও যদি জাগে, তবে বাঁচবার উপায় আর কাউকে না বলে আমাকে বলো, ভগবানকে বলো। এটা কিন্তু খুব বড় একটা রহস্যের কথা। আপনার ভিতরে যদি কোনো নিষিদ্ধ কামনাও জাগে, কাউকে না জানিয়ে ভগবানকে জানো। আরে কালিও না, গোবিন্দের চরণ যা যোগী ঋষি মুনি তপস্যা যুগ যুগান্তর ধরে পায় না, গোবিন্দ চরণ কালিও নাগের মাথার উপরে। আরে এমন কি ভাগ্য করেছিস, তোর মাথায় গোবিন্দের দুর্লভ ধ্বজ অঙ্কুশ চিহ্ন। কালিয়া তখন সহস্র ফণা দিয়ে বিষ ঢালছে। কে যেন বলছে, ওরে কালিয়া, যে চরণ পেয়েছিস ওটা বিষ ঢালা চরণ। কালিয়া তখন বলছেন, দিয়েছে বিষ, তা দেব কি অমৃত, যা দিয়েছে তাই দিচ্ছি তাকে। আরে উনি তো আমায় বিষ দিয়েছেন, তা আমি অমৃত কোথায় পাবো? তা আমার মনে যদি কামনাও জাগে, ভগবান তুমি তো হৃদয়ের অন্তর্যামী রূপে আসো, কামনাটাও তোমাকে দেব, দিয়েছ তো তুমি। এগুলো সমাধান। বিষ দিয়েছ তো অমৃত কোথায় পাবো? তবে গোবিন্দ হেসে বললেন, বীর যদি কেউ আমাকে দেয়, আমার চরণের এমন একটা মহিমা আছে, ওটাই অমৃত হয়ে যায়। দাও, আমাকে দাও, যা কিছু পারো। এই জন্য নারদ চিন্তা করলেন, এটা গোবিন্দকে জানায়, ভগবানকেই। এই দেখুন কি সংকেত দিচ্ছে ভগবান, কামনা বাসনা যায় জাগুক, ভগবানকে নিবেদন করো, তিনি একটা পথ নিশ্চয় করে দেবেন। দেখুন, পরিবারের কেউ যদি ভক্তিমুখী না হয়, ভজনমুখী না হয়, আমরা তাই নিয়ে দ্বন্দ্ব করি, প্রতিবাদ করি, ঝগড়া বাঁধাই। খবরদার এইটা করতে যাবেন না। কারণ জীবনে আর যাই হোক, জোর জবরদস্তি করে ভজন পথে কাউকে আনা যায় না। কি করবেন জানেন? ভগবানের কাছে একটা প্রার্থনা নিবেদন করে দিবেন, তুমি ফেরাও বলে। যদি প্রার্থনা নিবেদনের পরেও না ফেরে, ভজন পথে না আসে, বলে তখন একটা পথ হবে কি জানেন? প্রার্থনা বৃথা যাবে না, প্রার্থনায় সে হয়তো ফিরবে, নাহলে আপনি নতুন একটা পথের সন্ধান পেয়ে যাবেন, আর ওদের দিকে আপনার চাইতে হবে না, একটা পথ খুলে যাবে। প্রার্থনাটা করুন,
জোর জবরদস্তি করে ঝগড়া বাঁধাতে যাবেন না, অশান্তি করতে যাবেন না। কেন প্রসাদ পাবেন? এটা জোর জবরদস্তির জিনিস না। প্রার্থনা করুন, একটা উপায় হবে। তো নারদ গিয়ে ভগবানকে বলছেন আমি বিয়ে করতে চাই। ভগবান মনে মনে কি করলেন জানেন? বিয়ের আসরও তৈরি করলেন, করে বানরের মুখ করে দিলেন ওর মুখটা। বানরকে কেউ বরমালা দেয়? বানরের মুখ প্রথম তো বুঝতে পারিনি আমার মুখ বানর হনুমান করে দিয়েছে। গোবিন্দ যেন বলছেন ভেতরে ভোগ বাসনা জাগলে মানুষ পশুই হয়ে যায়, মানুষ থাকে না। তো ওর গলায় তো দেয়নি, গোবিন্দের গলায় মালা দিয়েছে। নারদের মতো দেবর্ষী নিজের কামনা পূরণ হয়নি বলে ভগবানকে গালি দিতে শুরু করেছে, অভিশাপ দিতে শুরু করেছে। তুমিও বউ পেয়ে হারা হবে। হ্যাঁ, রাম অবতারে হারা হতে হলো, আমার ইচ্ছা তুমি পূর্ণ করলে না। গোবিন্দ তখন বলছে কাঁদো, যত পারো গালি দাও, গালি তো দেবে 10 মিনিট, আর যদি বিয়ে দিতাম সারা জীবন গালি শুনতে তো কাঁদতে হতো। তুমি বিয়ে করলে মানায়, তুমি তো সংসার মুক্তি দেবে সবাইকে। নারদ কি তার ভালো বোঝে? নারদ কি তার ভালো বোঝে না গোবিন্দ বোঝে? তার ইচ্ছাটাকে মেনে নিন। উনি ভালো জানেন কিসে আমার কল্যাণ, আমি জানি না। অপারেশন থিয়েটারে উঠে ডাক্তারকে বোঝাবেন না আমার কিডনি কিন্তু এই জায়গায়, আপনার অস্ত্র ঠিক আছে তো। এইসব ডাক্তারকে বোঝাতে যাবেন না, ডাক্তারের কাছে সমর্পণ করে দিন, যা মঙ্গল হয় নিরোগ হয় তাই করুন। ডাক্তারকে কিছু, ভগবানকে কিছু বোঝাতে যাবেন না। উনি জানেন, এই জন্য নারদকে উনি বিবাহ করতে গালি নিলেন, অভিশাপ নিলেন, কিন্তু জানতেন ওকে সারা জীবন। নারদের মতো মুক্ত পুরুষ বিয়ে করে কি ভক্তির পথ থেকে দূরে যাবে? কিন্তু আর একজনকে বিয়ে দেওয়ার জন্য গোবিন্দ ব্যস্ত হয়ে গেল। এই দেখুন কার কিসে মঙ্গল তা উনি জানেন। কর্দম ঋষি, মনে আছে ভাগবতে? কর্দম ঋষি ব্রহ্মার মানস পুত্র। ব্রহ্মার মানস পুত্র গোবিন্দকে বললেন আমি আদর্শ গৃহী হতে চাই, সংসারে বিয়ে করতে চাই, ভালো পাত্রী চাই, সুকন্যা। তপস্যা করতে, আমার মনে হয় কি জানেন, পুরুষের জীবনে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো গুণবতী এবং ভজন অনুরাগিনী স্ত্রী পাওয়া। আর এর জন্য তপস্যা করতে হয়, এমনি এমনি পাওয়া যায় না। আমি একবার বস্তির একটা ঝগড়া শুনেছিলাম, কোথায় যেন গাড়িতে যাচ্ছি, বস্তির ঝগড়া শুনেছেন কিনা জানি না। তো সেই স্ত্রী বলছে জীবনে মনে করেছিলাম রাজ্জাকের মতো স্বামী পাবো, আর স্বামী বলছেন রাজ্জাক পেতে গেলে সাবানা হতে হয়। বস্তির ঝগড়া। ওই দিন আমি বুঝেছিলাম ভালো গুণবতী সহধর্মিনী পেতে গেলেও তপস্যা করতে হয়, সাধনা করতে হয়, এমনি এমনি পাওয়া যায় না। মা শারদা পাশে না থাকলে পরমাংশ হতে পারে না। বিষ্ণুপ্রিয়া দেবী পাশে না থাকলে মহাপ্রভু গাম্ভীরায় যেতে পারত না। পার্বতী না থাকলে ভগবান শিবের শিবত্বও থাকতো না। এটা খুব কম ভাগ্য ফলে পাওয়া যায় জানেন। কদ্দব ঋষি তপস্যা করছেন আদর্শ সংসারী স্ত্রী পাবে বলে, আর স্বয়ম্ভু মনুর পুত্র দেবাহুতিকে বিয়ে দিলেন। একজনের বিয়ে বন্ধ করে দিলেন বানর সাজিয়ে, আর একজনের বিয়ে বললেন তোমার বিয়ের ব্যবস্থা আমি করে রেখেছি, তোমার কন্যার ব্যবস্থা আমি করে রেখেছি। উনি জানেন কার জন্য কোনটা। তাই যদি শান্তি পেতে চান ভগবানের ইচ্ছাকে নিজের জীবনে মেনে নিতে শিখুন। আর এই কথা, এই মন্ত্রটা গেয়ে উঠুন না, এই মন্ত্রটা সুরের লহরীতে গেয়ে ওঠেন, তুমি যাহা বোঝো ভালো তাই করো। আমি আমার ভালো বুঝি না, তুমি যা ভালো বোঝো তাই করো। এজন্য আমরা জানি না আমাদের কল্যাণ, আমাদের মঙ্গল কিসে হবে, তার উপরে সমর্পণ করে দিন। এই সমর্পিত ভাবটাই করে দিন। তবে সব শেষে এইটুকু বলি, আমাদের জীবনে 3টি কৃপা আসতেই হবে। প্রথম কৃপা গুরু কৃপা, দ্বিতীয় ইষ্ট কৃপা, তৃতীয় আত্মকৃপা। খুব ধ্যান দিয়ে শুনতে হবে, এটা বিশ্রাম কথা। কি কি কৃপা বলা হলো? শ্রী গুরু কৃপা, ইষ্ট কৃপা এবং আত্মকৃপা। এই 3টে কৃপার মধ্যে আত্মকৃপাই শ্রেষ্ঠ। গুরু কৃপা শ্রেষ্ঠ,
নয়, ইষ্টকৃপা শ্রেষ্ঠ নয়, আত্মকৃপা শ্রেষ্ঠ। খুব মার্মিক কথা হলো, আত্মকৃপা কাকে বলে? নিজেকে নিজে কৃপা করা। এ খুব নূতন কথা, দার্শনিক কথা। নূতন কথা মানে পুরনো কিন্তু নূতন লাগে, নবনবায়ন লাগে। নিজেকে নিজে কৃপা করেছেন তো আপনি? আমাকে আমি কৃপা করেছি তো। এই আমি যদি আমাকে কৃপা না করি, আর দুটো কৃপা ফলবতী হতে অনেক জন্ম লেগে যাবে। আমরা সকলেই গুরুচরণ প্রায় আশ্রয় করেছি, আর ভগবান তো আমার মঙ্গলই চান, নাকি আমার অমঙ্গল চান? তাহলে ওই দুটো কৃপা আমার জীবনে আসে, শুধু নিজেকেই নিজে কৃপা করিনি বলে ওই কৃপাগুলো বিলম্বিত হচ্ছে। অর্থাৎ আমি যা গুরুদেবের কাছ থেকে পেলাম, ভগবানের যা কৃপা পেলাম, সেগুলো নিজের জীবনে কাজে লাগালাম কিনা, নিজেকে উদ্ধার করতে চাই কিনা, নিজের কল্যাণ চাই কিনা, নিজে সংসার বন্ধন মুক্তি চাই কিনা, তা যদি চাও তাহলে নিজেকে কৃপা করো। নিজেকে আর অপেক্ষার পথে, পতনের পথে নিয়ে যেও না, নিজেকে নিজে কৃপা করো। উদ্ধারে তো আত্মনা না আত্মা অবসাদায়, নিজের উদ্ধার নিজেই করো। তুমি যদি তোমার প্রতি কৃপা না করো যে আমাকে এই জন্মেই উদ্ধার হতে হবে, আর কত পশু পাখিতে যাব, আর কত ত্রিতাপ জ্বালা ভোগ করব, এইবার সুযোগ পেয়েছি, এইবার নিজেকে উদ্ধার করতে হবে, আর সময় নাই, আর আসতে চাই না। আমি নিজেকে নিজে কৃপা করছি না। আমরা সূর্যের আলো তো আমার দুয়ারে আসে, সূর্য চিৎকার করে বলবে না দুয়ার খোলো আমি ভেতরে যাব, দুয়ারটা আপনাকেই খুলতে হবে। আচ্ছা, কৃপা কে কাকে করে? একজন অর্থ রোজগার করলো, সেই অর্থে বাজার করলো, সওদা করলো, আহার্য বস্তু এনে পরিপাটি করে আমানি করলো, রন্ধন করলো, থালায় সাজালো, আপনার সামনে দিল, হাতে করে মুখে তুলে দিল, কিন্তু খাদ্যটা চর্বণ করবে কে? সব কৃপা সাজানো আছে, তুলসীর কৃপা আছে, হরিনামের কৃপা আছে, ভাগবত কৃপা আছে, বৈষ্ণবের কৃপা আছে। সব কৃপা বিলম্ব হচ্ছে ফলবতী হলে নিজের প্রতি নিজে কৃপা করলা। আজও তো নিজের উদ্ধারের চেষ্টা করছি না। এই জন্য আত্মকৃপা এই তিনটে কৃপার থেকে শ্রেষ্ঠ। গুরু কৃপা, ইষ্ট কৃপা, আত্মকৃপা। আত্মকৃপা কি করে আসবে? আহা, খুব মার্মিক প্রসঙ্গ। আত্মকৃপা কি করে আসবে শুনুন। আত্মকৃপা আসবে সেবা থেকে। আত্মকৃপা আসবে সেবা থেকে। কি অদ্ভুত দেখুন, প্রেম ভক্তির মহারাজ নিত্যানন্দ আবেশমরতী ঠাকুর নরোত্তম সেবা করবার মতো সাহস দেখাচ্ছেন না। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবা অভিলাষ মাগে। আরে বাবা, সেবা মাগে নরোত্তম দাস বলছেন না, সেবা, সেবার ইচ্ছাটার জন্য প্রার্থনা করছেন। আত্মকৃপা তখনই হবে যখন সেবা নেওয়া নাই, সেবা দেওয়ার ভাবনা আপনার মধ্যে জাগবে। সেবা নিলেই জড়িয়ে যাবেন। আর আমাদের অনেক জন্মের অভ্যাস সেবা নেওয়া, সেবা দেওয়ার অভ্যাসটা আমাদের নাই। এজন্য সেবাই একমাত্র পারে আপনার আত্মকৃপা এনে দিতে, গুরু কৃপা, ইষ্ট কৃপা এনে দিতে। সেবা করুন। আচ্ছা, সেবা কথাটা একটু ঠাকুর ঘরে আর ওই বৈষ্ণবদের মধ্যে যে 5-7 জন বৈষ্ণবকে ঘরে সেবা দেব ঠাকুর, সেবার শব্দটা এরকম সংকীর্ণ করবেন না। সেবা শব্দটা অনেক ব্যাপক। সেবা শব্দটা সংকীর্ণ করলে কিন্তু ভুল হয়ে যাবে। আচ্ছা, আমি ঠাকুর ঘর থেকে বেরিয়ে যদি বড়ির কাজের লোকটার প্রতি কটূক্তি করি, কটু কথা বলি, সেবা আপনি বোঝেননি, সেবা আপনার জীবনে আসেনি। জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, এই হলো সেবা। আমার দ্বারা কেউ যাতে দুঃখ কষ্ট না পায়, আমার দ্বারা সকলের যেন সুখ হয়, এই ভাবনাটা সর্বত মনে রাখার নাম হলো সেবা। শব্দের অর্থ হলো সুখ। আমি কতজনকে সুখী করতে পেরেছি জীবনে যে আমি সুখ চাইব? সেবা মানে সুখ দেওয়া অন্যকে, নিজে সুখ নেওয়া নয়।
এই সেবা যতদিন, আপনি সমগ্র গৌড়ীয় দর্শন, ভাগবত দর্শন খুঁজে দেখুন, সেবা ছাড়া আজ পর্যন্ত কেউ কিছু পায়নি, পাবেও না আগামীতে। সেবা চাই। যে জন্য রাজস্ব যজ্ঞে যজ্ঞেশ্বর কৃষ্ণ উচ্ছিষ্ট পাতা ফেলানোর দায়িত্ব নিলেন। সেবা চাই। আর সেবা কিন্তু এরকম ক্ষুদ্র গণ্ডির মধ্যে রাখবেন না। সেবা মানে অন্যকে সুখী করা, অন্যকে সুখ দেওয়া। হ্যাঁ, এই প্রসঙ্গে একটা কথা বলি যে এই সেবা না আসলে আপনার জীবন সরল, সহজ, সুন্দর হতে পারে না। তখনই আপনার জীবন সরল হবে, সুন্দর হবে, যখন আপনার জীবনে সেবা ভাব, সেবা বুদ্ধি আসবে। সেবা বুদ্ধি না এলে জীবন সরস হয় না, সরল হয় না। আজকের পৃথিবী দ্বন্দ্ব সংঘাতে জ্বলছে শুধু একটা কারণে, সেবা নিতে চায়, সেবা দিতে চায় না। এই জন্য কৃপা করে সেবা ভাবনাটা, আর বিশেষ করে আমাদের এই মহাপ্রভুর মত পথের যারা গৌড়ীয় আচার্য, তাদের সেবাই একমাত্র ধর্ম। সেবা ছাড়া ধর্ম নাই, সেবা ছাড়া ভক্তি নাই, সেবা ছাড়া প্রেম নাই, সেবা ছাড়া বৈষ্ণবত্বও নাই। সেবা, সেবা আর সেবা। এই সেবা শব্দ মানে অন্যের সুখ বিধান করা, নিজের সুখের চেষ্টা না রাখা। আর এই সেবার দ্বারাই আমাদের জীবনে সহজ, সরল, সুন্দর, আনন্দময় হয়ে উঠবে। এই সেবা যতদিন না আসছে ততদিন আমাদের জীবন সুন্দর হতে পারে না, ভাগবতময় হতে পারে না। তার একটি দৃষ্টান্ত দিয়েই পাঠ রাখবো, বিশ্রাম রাখবো। এই সেবা, এই জন্য সেবা জানে রাধারানী। খুব তো গাই আমরা, সেবা উনি জানেন। সেবা কেমন জানেন? বলে কয়ে সেবা হয় না, এটা দাও, ওটা দাও, এই করো। আমার যা প্রয়োজন না বলার আগেই যদি আপনার হৃদয়ে ওটা বুঝে নেন, যেমন শিশু সন্তানের মুখ দেখে মা বুঝে নেয়, বলা লাগে। মনোসংবেদ্য সেবা বুঝে নেয়। সেবা হয় তিনটে জিনিস দ্বারা। কটে দ্বারা? ধ্যান দিয়ে শুনছেন তো? সেবা হয় তিনটে জিনিস দ্বারা। একটা হলো মনোজা, তনুজা আর বিত্তজা। কটা বলা হলো? হ্যাঁ, মন দিয়ে, তনু মানে শরীর দিয়ে, আর বিত্ত মানে সম্পদ বা ধন ঐশ্বর্য, টাকা দিয়ে। তার মধ্যে সব থেকে সহজ সেবা হলো টাকা দিয়ে সেবা করা। অর্থ বা ধন সম্পদ দিয়ে, ওটাই তো এখন আমাদের কাছে খুব কঠিন। ওটাই এখন আমাদের কাছে একটু সতর্ক করে দিয়েছেন ঋষিরা, যদি অর্থ থাকে তবে সেবায় লাগাও, না হলে অর্থ অভিশাপ হয়ে দেখা দেবে। সেবায় লাগাও, মঙ্গলময় কাজে, ভগবত ভক্তের কাজে, ভগবানের কাজে, সংসারের মঙ্গলময় কাজে, দুস্থদের, হ্যাঁ, অভাবীদের একটু কাজে লাগাও অর্থটা। তাহলে সেবা তিনটে দিয়ে দিয়ে হয়, ধন দিয়ে, তন দিয়ে, মন দিয়ে। কি দিয়ে? মনোজা, তনুজা, বিত্তজা। বিত্ত মানে ধন ঐশ্বর্য। এটা সব থেকে সহজ, কিন্তু ওটাই কঠিন। দেখুন, ধন দিয়ে সেবা আমরা অনেকেই করতে পারি, কিন্তু শরীর দিয়ে সেবা এর থেকে অনেক উঁচু, অনেক উঁচুতে। সাধুগুরু বৈষ্ণব বাড়ি এলে মহাত্মাদের অন্যদের দিয়ে সেবা করাতে নেই। এগিয়ে দিতে গেলে বাড়ির সবাই কয়েক পা এগিয়ে যেতে হয়, আনতে গেলে সামনে গিয়ে দাঁড়াতে হয়। সেবাটা নিজের হাতেই করতে হয়, নিজের হাতেই সেবা করতে হয়। এই জন্য দেহ দিয়ে সেবাটা অনেক উচ্চ স্তর। অর্থ দিয়ে সেবা আমরা সবাই করতে পারি, কিন্তু দেহ দিয়ে সেবা সকলে করতে পারি না। আর দেহের থেকে আরো শ্রেষ্ঠ সেবা হলো মন দিয়ে সেবা করা। আর এই মনের সেবাটাই আমাদের গৌড়ীয় ভজনের অন্যতম জিনিস, সাধন শরণ লীলা। এই যে মন দিয়ে ভগবানকে সুখ দিন, চিরচেনা চিরায়িত সেই ঠাকুর মশাইয়ের আলাপ, রাধা কৃষ্ণ প্রাণমোর যুগলোকে, ওই যে মনের সেবা, কালিন্দির করে কেলি কদম্বের বন, এই মনের সেবা চলতে থাকুক। শ্রী গুরুদেবকে সম্মুখে পেয়ে তার চরণ অভিষেক করুন, তাকে ফুলমালা চন্দন চর্চিত করুন, মনসেবা চলতে থাকুক। আরে ও দুটো জিনিস অধিকারী সবাই না, অর্থ দিয়ে সবাই সেবা করতে
সামর্থ্য নেই, যারা নির্ধনী পারবে না। আর দেহ দিয়েও সবাই সেবা করতে পারে না, কিন্তু মন দিয়ে সকলেই সেবা করতে পারে, এই অধিকারটা সকলে। ধনী নির্ধনী, সুস্থ অসুস্থ সবাই কিন্তু মন দিয়ে সেবা করতে পারে। কিন্তু আজ মন কার সেবা করে? মন আজ ঘুরে বেড়ায় অলিতে গলিতে। মনের সেবাটা কিন্তু সকলের জন্য, সকলেই পারে এটা, মনসেবা। আর এই সেবা যদি করতে হয়, তবে বলি সেবাতে যাদের ছোট সেবা বড় সেবা বুদ্ধি আছে, নিকৃষ্ট সেবা উত্তম সেবা, তারা এখনো সেবা বোঝে। এই কথাটা আরো চমকপ্রদ। চমকপ্রদ কেন বলছি? রামচন্দ্র লঙ্কা বিজয়ের পরে যখন অযোধ্যার সিংহাসনে বসলেন, এক এক করে সবাইকে বিদায় দিচ্ছেন। বিদায় দিতে পারেননি হনুমানকে। আর একজন দাঁড়িয়েছিলেন যুবরাজ অঙ্গদ, আমি আপনার চরণ ছেড়ে যাব না প্রভু। কি বলে বসলো জানেন অঙ্গদ? প্রভু, আমি যত নিচ সেবা করতে, কিন্তু আমাকে চরণ ছাড়া। রামচন্দ্র তখন এসে বললেন, সেবাতে যার ছোট বুদ্ধি আর বড় বুদ্ধি, নিকৃষ্ট সেবা শ্রেষ্ঠ সেবা যার এই ভেদ আছে, সে এখনো সেবা করতে, সেবার মর্ম। আচ্ছা, গোবিন্দের মাথায় মুকুট পরানো, গোবিন্দের গলে মালা পরানো, আর মন্দিরের ড্রেন পরিষ্কার করা, এই দুটোই যখন সমান ভাবতে পারবেন, তখনই সেবা বুদ্ধি আসবে আপনার। আমরা প্লেটটা দিতে পারি, জলের গ্লাসটা প্লেট না দিতে কার ইচ্ছা করে? ভক্তদের। কিন্তু উচ্ছিষ্ট পাতাটা ফেলার লোক খুব কম পাওয়া যায়। ওটাও যখন ওই প্লেট দেওয়ার মতো, পরমান্ন দেওয়ার মতো সেবা ভাবতে পারবেন। সেবাতে যেই ছোট বড় করবেন, গুরুদেব যদি বলে মাথায় একটু সুগন্ধি তেল দিয়ে বাবা মালিশ করে দে, আর ওই গুরুদেবী যদি বলে জুতোটা ময়লা হয়ে গেছে, যা পরিষ্কার করে আন, দুটোই সমান ভাব দেবে। সেবা কখনো ছোট বড়। আমরা কিন্তু এরকম মনে করে বসি, গুরুদেব আসলে তার হাত ধরে ছাতা ধরে তার সাথে চলতে পারলেই মনে করে আমি গুরুদেবের খুব প্রিয়। কিন্তু দেখতে হয় গুরুদেব পাদুকাটা কোথায় খুলে রাখলেন, ওইটা নিরাপদ জায়গায়। গুরুর আশ্রমে ভক্তরা এসছে, তাদের বসবার, হ্যাঁ, বাথরুমটা অপরিষ্কার করে আছে, গুরুদেবের দৃষ্টি কি শুধু হাত ধরলেই তার দিকে যায় গো? একটা জিনিস বলি, ভগবানের দৃষ্টি শুধু সামনে থাকে না। আমার মনে হয় ভগবানের দৃষ্টি সবার আগে পেছনে চলে যায়। সামনে আসলেই যে তার দৃষ্টি আমার দিকে পড়বে না। একবার হরিদাস, মুকুন্দ আর বাসুদেব, হরিদাস তো গাম্ভীরায় যান না, গাম্ভীরায় যে বাসুদেব ঘোষ প্রবেশ করেছে, বললেন সাথে কে এসেছে? মুকুন্দ আসেনি। বলল মুকুন্দ দুয়ারে। হরিদাস, প্রভু আপনার হরিদাস তো কখনো গাম্ভীরায় আসে না। প্রভু মুকুন্দকে রেখে বাসুদেবকে ছুটে গিয়ে হরিদাসকে জড়িয়ে ধরলেন। পেছনে থাকলে বুঝি ভগবানের দৃষ্টি যায় না? বেশি দৃষ্টি যায়, বেশি দৃষ্টি যায়। এই জন্য সেবা কখনো ওই যে সামনে এসে দেখিয়ে করতে হবে, ছোট বড় এই ভাবলেই আপনি ভেসে গেছেন, সেবা আপনি বোঝেননি। সেবা ছোট বড়। এই জন্য মা সন্তানের গালে যেমন চুম্বনের সেবা দেয়, আহাত তুলে দেয়, তার মলমূত্র ধুয়ে তাকে পরিষ্কারও করে, এটা সে ছোট সেবা ভাবে না, ছোট সেবা ভাবে না। এই জন্য সেবা ছোট বড় নেই। আর এই সেবা করলেই কি হয়? একবার দেবশিবা নারদ বৈকুণ্ঠে গিয়ে দেখে ভগবানের সামনে একটা গ্রন্থ, এর খাতা। দেবশিবাদ বলছেন, প্রভু এটা কি পাঠ করছেন আপনি? কি গ্রন্থ পড়ছেন? বলে একটু খুলে দেখো। খুলে দেখে অনেক ভক্তদের নাম। বলছেন, প্রভু এই গ্রন্থ আপনার কাছে? বলে হ্যাঁ, যারা আমার উপাসনা করে তাদের লিস্টের মধ্যে। নারদ মনে মনে ভাবছে আমার নামটাও নিশ্চয়ই লিস্টে আছে। নারদ তাকিয়ে দেখে প্রথম নাম্বারে নারদের নাম। একটু প্রশংসা পেলেন, একটু আনন্দ পেলেন, কিন্তু খুঁজে খুঁজে দেখলেন হনুমানজির নাম ওর মধ্যে নাই। বলে হনুমানের নাম তো ভক্তের মধ্যে ভক্ত শ্রেষ্ঠ, তিনি থাকা তো উচিত ছিল। উনি ওইটা মনে করে রেখেছেন। নারায়ণ নারায়ণ মাধব মাধব বলতে বলতে হনুমানজির কাছে গেছেন। হনুমান জয় সিয়ারাম রঘুপতি রাঘব রাজারাম গাইছেন। হনুমানজি, আমি বৈকুণ্ঠ থেকে এলাম, খুব ভালো করেছেন, ভগবত দর্শন করে এসেছেন, বলুন ভগবানের কথা।
বললেন বলবো কি, ভগবান একটা গ্রন্থ দেখছিল, একটা লিস্ট দেখছিল, তার মধ্যে যারা ভগবানের উপাসনা করে তাদের নাম, কিন্তু দুঃখের বিষয় আপনার নাম ওর মধ্যে নাই। হনুমান তখন একগাল হেসে বলছেন কি, খাতায় পৃষ্ঠায় নাম লেখানোর জন্য তো আমি প্রভুর সেবা করি, পৃষ্ঠায় নাম উঠানোর জন্য তো আমি সেবা করি না। যখন চৈতন্য চরিতামৃত লেখে না কবিরাজ কৃষ্ণ গোস্বামী, কে বারণ করেছিল যে আমার নাম নিশানাও হতে দিও না? লোকনাথ গোস্বামী সে বললেন, গোসাই চৈতন্য চরিতামৃত লিখছো, কিন্তু আমার নাম নিশানাও যেন ওর মধ্যে না থাকে। গোস্বামী গ্রন্থ পড়ে দেখেছেন? সনাতন গোস্বামী সাধারণ না, রূপ গোস্বামী, এরা এদের নিজের আত্মপরিচয় এরা লিখে, নিজের একটা কথাও লিখে যায়নি। এখন তো একটা বই প্রকাশ করতে গেলে আমরা উপরের পৃষ্ঠায় লাস্টের পৃষ্ঠায় ছবি সহ কত ডাটা দিয়ে দিই, ওরা একবারও নিজের পরিচয় নিজের হনুমান বলছেন খাতায় নাম লেখানোর জন্য তো আমি প্রভুর সেবা করি না, চরণ ধরি না, ওতে আমার কি এসে যায়? নারদ আবার গেছে বৈকুণ্ঠে, উনি তো প্রায় বৈকুণ্ঠে যান, গিয়ে দেখে আর একটা গ্রন্থ। প্রভু এইটা কি গ্রন্থ পড়ছেন? বলে আগের মতো খুলেই দেখো। খোলার পরে বলছেন, প্রভু এটা কি গ্রন্থ বলবেন তো? বলে দেখো, আগে যে গ্রন্থটা আমি পাঠ করেছিলাম লিখেছিলাম সেটা যারা আমার উপাসনা করে, আর এই গ্রন্থে তাদেরই নাম, আমি যাদের উপাসনা করি। বলে আপনি উপাসনা করেন কাদের? নাম খুলেই প্রথমেই দেখছে হনুমানজির নাম লেখা। আমি হনুমানজির উপাসনা করি, সেবা করলে ভগবান। আচ্ছা, আপনার বাড়ির চাকরকে, কর্মচারীকে আপনি কি চান আপনার থেকে বড় হোক অর্থবিত্তের সামর্থ্যে? হ্যাঁ, সে যদি বিশ্বাসী হয় আপনি তার উন্নতি চান, গাড়ি বাড়ি চান, কিন্তু আপনাকে ছাপিয়ে যাক এ কোনো মহাজন চাই কি? কিন্তু গোবিন্দ চান। গোবিন্দ বললেন, হ্যাঁ, গোবিন্দ বললেন আমার সেবা যে করে, আমার যে ভক্ত, ভক্ত মেয়েরা মুকুটমণি, মেয়ে ভক্ত কা দাস হো। তার মানে আমার ভক্তকে আমি মাতার মুকুট করি আর আমি তার দাস হয়ে যাই, আমি ভক্তের দাস হয়ে যায়। হনুমানের নাম লেখা যারে আমি উপাসনা করি। এবং জানেন হনুমান সেবা ভিন্ন, প্রভুর কাছে কিছু চায়নি। এই জন্য রামচন্দ্র হনুমানের দিকে সরাসরি তাকাতেই পারতেন না, নিচু হয়ে তাকাতেন। সীতামা এইটা প্রশ্ন করেছিলেন, হনুমান আপনার কি হয় প্রভু? বলল আমার পুত্র। জানো সীতা, লক্ষণের থেকে হনুমান আমার কাছে প্রিয়। এই কথা রাম ভগবান নিজে মুখে বলেছেন। কেন জানেন? দেখো সীতা, হনুমান আমার পুত্র, আমার আত্মসম। বলেন প্রভু তা পুত্রের দিকে বুঝি পিতা তাকায় না? বলেন কারণ তা নয়। জানো সীতা, সুগ্রীব সর্বহারা ছিল, সুগ্রীবকে আমার কাছে এনে আমার সাথে তার সখ্যতা দিয়ে কিষ্কিন্ধার রাজা করে দিল সুগ্রীবকে। বিভীষণকে আমি, আমার কাছে বিভীষণ আসেনি, হনুমানজি আমার চরণে ওকে এনে ওকে লঙ্কার রাজা করে দিল। আর আমি তোমাকে নিয়ে অযোধ্যার যে সিংহাসনে বসেছি, এটাও হনুমানের সেবা। হনুমানই তো সীতা উদ্ধারে, তোমার উদ্ধারের মূল ভূমিকা রেখেছে। এই জন্য আমার জীবনে যা কিছু সবকিছু হনুমানের কারণে। বলে তাহলে তো হনুমানের দিকে বেশি তাকানো উচিত আপনার, কিন্তু আপনি ওর চোখে চোখ দেন না কেন? আহা, এ কথার তুলনা হয় জগতে? কেন সীতা জানো? সবাই রাজ্য নিল, সম্পদ নিল, হনুমানকে আমি বারবার কিছু দিতে চেয়েছি। হনুমান সরস বদনে নয়ন জলে বারবার বলেছে, তোমার চরণ সেবা ছাড়া আমি জগতে কিছুই চাই না প্রভু, আমি তোমার চরণ ছাড়া এই জগতে কোনো কিছুই চাই না, সেবা ছাড়া। বৈকুণ্ঠ চায়নি, শাস্তি, সামীপ্য, সারূপ্য, শালক্য, হনুমানের সেই বিখ্যাত কথা, দিও মানাংনা গৃহ্ণন্তি বিনামত সেবনং বিনা। গোবিন্দ বলছেন, রাম ভগবান বলছেন, রাঘবেন্দ্র সরকার বলছেন, হনুমান আমার সেবা ভিন্ন জগতে কিছুই আমি দিতে গেছি, নেয়নি, সেবা নেয়নি। বলেন তারপরেও কেন হনুমানের দিকে তাকাচ্ছেন না? প্রভু কি বললো জানেন? বললো আমার ভক্তকে যখন আমি কিছু দিতে পারি না, ভক্ত শুধু আমাকে সেবাই দিয়ে যায়, সেই ভক্তের কাছে আমি ঋণী হয়ে যাই।
আর মহাজনকে সামনে দেখলে ঋণগ্রস্ত ব্যক্তি তার চোখে চোখ দিয়ে কথা বলতে পারে না। হনুমানের কাছে আমি ঋণী, তাই হনুমানের চোখে চোখ দিয়ে কথা বলার আমার আমার সাহস হয় না, তাই আমি হনুমানের দিকে তাকাতে পারি না। সেবাই আমাদের একমাত্র ধর্ম। অন্যকে সুখ দিন, কোটি গুণ সুখ আপনার কাছে ফিরে আসবে। আর সব থেকে বড় সেবা জীবনে ভুল হয়ে যাবে যদি গুরু বৈষ্ণবের সেবা না হয়, রাধা মাধবের সেবা না হয়। সেটা যা কিছু দিয়ে হোক, সুর আছে, কথা আছে, মন আছে, ভক্তি আছে, শ্রদ্ধা, সবকিছু দিয়ে তাকে সেবা করুন। আজ এইটুকুই। আপনাদের মঙ্গল হোক। শ্রী গুরু প্রেমানন্দে।